ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ভাই, আজকে যে ভিডিওটি ইনশাআল্লাহ আপনার সম্মুখে উপস্থাপন করতে চলেছি, ভিডিওটির মাধ্যমে দেশ ও বিদেশের যত মুসলিম আছে সকলের জন্য দোয়া প্রার্থনা করবেন। সকলের জন্য আল্লাহ সকলকে সুস্থ রাখে, সুন্দর রাখে, আলহামদুলিল্লাহ। সকলের ইজ্জত আবরু জানমাল আল্লাহ হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি কামলিওয়ালা নূর ৭৮৬। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইসলামের প্রচার প্রসার করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সাদাকাল্লাহুল আযীম। মহাসম্মানীয় সুধীমণ্ডলী, বিশেষ করে আজকে যে ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সূরা আসরের ভিতরে 4টে কথা বলেছেন। বিশেষ করে এই 4টে কথার ভিতরে অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ। তাফসীরগণ লিখছেন, সূরা আসর যখন অবতীর্ণ করেন, আল্লাহ পাক বলছেন জামানার কসম খেয়ে আল্লাহ বলেছেন, ওয়াল আসর, জামানার কসম খেয়ে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা সব ক্ষতিগ্রস্তের ভিতরে। কিন্তু আল্লাহ পাক বলছেন 4টে শ্রেণীকে বাদ দিয়ে বাকি যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আচ্ছা, এবার আমরা যারা কুরবানি দিয়েছি, আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে বলতে চাই, যারা আমরা কোরবানি দিয়েছি, কোরবানির পশু জবাহ করেছি, তো আমরা কি সকলেই নামাজি? সবাই কি নামাজ পড়ি? সবাই কি নামাজ পড়েছিলাম? এটা আমার প্রশ্ন। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করলো। আগে আল্লাহ পাক বলছেন ঈমান আনো, ঈমান আনার পরে সৎ কাজ করো। ঈমান আগে আনো, তারপর সৎ কাজ করো। এখানে আল্লাহ ঈমানের কথা বলেছেন আগে, ফার্স্ট ঈমান আনো, তারপর সৎ কাজ করো। যে ব্যক্তি, কোনো এক ব্যক্তি মনে করেন ঈমান আনলো, সকালে ঈমান আনলো, জোহরের নামাজ তার জন্য ফরজ হয়ে গেল, তার জন্য অবশ্যই পড়তে হবে। কোনো ব্যক্তি সন্ধ্যায় ঈমান আনলো, তার জন্য এশারের নামাজ ফরজ হয়ে গেল। তাহলে এই যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় ঈমান আনলো, সন্ধ্যায় ঈমান আনার পরে তার জন্য এশারের নামাজ ফরজ হয়ে গেল, ঠিক যদি বিধানটা এই হয়, যাহলে আমরা কোরবানি যারা করেছি, আলহামদুলিল্লাহ, আমরা যারা কোরবানি করেছি, পশু জবাহ করেছি, তারা সকলে কি আমরা নামাজ পড়েছি? আমরা কি সকলে নামাজি? এটা আগে জানতে হবে। আল্লাহ বলছে নামাজি না হলে, নামাজ না পড়লে তোমার কোনো ইবাদত মকবুল হবে না, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা তোমাকে আগে জানা দরকার, আগে বোঝা দরকার। বিশেষ করে কারণ যেমন আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে ঈমান আনো, তারপরে নেক কাজ করো, সৎ কাজ করো, ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো। আগে ঈমান আনো, ঈমানটা তোমাকে আগে আনা দরকার, তারপরে কল্যাণমূলক কাজ, সৎ কাজ, ভালো কাজ, আল্লাহ খুশি হয় এমন কাজ তুমি করো। আগে ঈমান আনো, আগে মুসলমান হও। তাহলে আগে যদি ঈমান আনা দরকার হয়, ঈমান আমার আগে আনতে হয়, তাহলে না, যারা কোরবানির দাতা, আমরা যারা কোরবানি দিয়েছি জিলহজ মাসের 10 তারিখ, যারা আমরা কোরবানি দিয়েছি, আমাদের কোরবানি যারা নামাজি নয়, পরেজগার নয়, আল্লাহওয়ালা নয়, মুমিন নয়, খোদাভীরু নয়, মুত্তাকি নয়, যারা এইগুলো নয়, তাদের জন্য কুরবানি কতটা দুরুস্ত হবে আল্লাহ পাক ভালো জানে। কুরবানি কতটা সহি হবে এটা আল্লাহ ভালো জানে, এটা আমাদের জানার বিষয়, বলার প্রশ্ন নয়। কারণ নামাজি, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আগে ঈমান আনো, তারপর সৎ কাজ করো। ঈমান আনো, তারপর নেক কাজ, সলিহিন, ভালো কাজ করো ঈমান আনার পরে। ঈমান আনার আগে আল্লাহ কোনো কথা এখানে বলেন নাই। তো যারা আমরা কোরবানি দিয়েছি, যারা নামাজি নয়, পরেজগার নয়, মুত্তাকি নয়, আল্লাহওয়ালা নয়, খোদাভীরু নয়, নামাজি তোমাকে হতেই হবে। যদি তুমি ইমানদার হও, নামাজি তোমাকে হতেই হবে। আর নামাজ যদি তুমি ছেড়ে দিয়েছো, নামাজ না পড়ো, তাহলে তোমার ইসলামের কোনো ঠাঁই নাই, কোনো জায়গা তোমার জন্য নাই। যদি তুমি নামাজ ছেড়ে দিয়েছো,
নামাজ হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। নামাজ যারা আমরা ছেড়ে দিয়েছি ভাই, আমরা সকলে নামাজ আদায় করি, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আগে ঈমান আনো, তারপরে সলিহিন, নেক কাজ করো, ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো। তারপরে একটা কথা বলছেন, আল্লাহ পাক বলছেন যে নামাজি হও, পরেজগার হও, মুমিন হও, খোদাভীরু হও, যাই হও না কেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আগে নামাজ, ঈমান আনো, নামাজ পড়ো, আল্লাহওয়ালা হও, মুমিন হও, খোদাভীরু হও, তারপরে ভালো কাজ করো, কল্যাণমূলক কাজ করো, সমাজের মানুষের উপকার করো, মানুষকে দিনদার থেকে হেফাজত করো, মানুষকে দিনের দাওয়াত দাও, নামাজের দিকে আহ্বান করো, মানুষকে ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজ হইতে মানুষকে নিষেধ করো। ভালো কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ। আল্লাহ পাক বলছেন যে মানুষকে আহ্বান করো নামাজের দিকে, মসজিদের দিকে, আমার সঙ্গে জুড়ে দাও, আমার সঙ্গে বান্দাদেরকে জুড়ে দাও। যেমন আপনাকে একটা কথা বলি, সূরা লোকমান 21 নম্বর পারা সূরা লোকমানে আল্লাহ বলছেন যে লোকমান আলাইহিস সালাম যখন বৃদ্ধা হয়ে গেলেন, মৃত্যুর শয্যায় চলে গেলেন, যিনি এবার হয়তো বিদায় নেবে, তখন ওনার সন্তানকে বলছেন যে আমার সন্তান, তুমি আমার কাছে আসো, খবরদার যেন আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, আল্লাহর সঙ্গে কারো অংশীদার করো না। আল্লাহর সঙ্গে অংশীদার করলে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করে না। আল্লাহ পাক বলছেন সূরা লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সঙ্গে জুড়ে দিলে, আমি আল্লাহ, আমার দায়িত্ব তোমার সন্তানকে তোমার সঙ্গে জুড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার সন্তানকে তোমার সঙ্গে জুড়ে দেওয়া। এবার আল্লাহ পাক বলছেন সন্তানকে জোড়ার অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন এই সন্তান, তুমি খবরদার তোমার পিতামাতার অবাধ্য হও না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো, তাদের মনে কষ্ট দিও না, তাদের মনে ব্যথা দিও না। যদি তাদের মনে তুমি ব্যথা দিয়ে থাকো, তাড়াতাড়ি করে তাদের কাছে ক্ষমা চেও না, দেরি করো না। আল্লাহ পাক এই কথাটা সুন্দর করে সূরা লোকমানের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। তো যাই হোক, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চারটি কথা এখানে আল্লাহ বলেছেন, ঈমান আনো, সৎ কাজ করো, নেক কাজ করো, সলিহিন কাজ করো, কল্যাণমূলক কাজ করো। আর তোমার সমস্যার জন্য যখন তোমার কঠিন মুসিবত আসবে, সেই মুসিবতে তুমি সবর করো, ধৈর্য ধরো। আরেকটা কথা আগে বলেছেন আল্লাহ, হক কথা বলো। হক কথার উপরে কোনো কথা নাই। হক কথা বর্তমান সময় এখন বলতে গেলে মানুষের জন্য ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ, বালা মুসিবত। হক কথা বলতে গেলে হকের উপরে চলো, হকের উপরে চলা, হক কথা বলা মানুষকে, এটা কঠিন কাজ, বর্তমান সময়ের কথা, খুব কঠিন কাজ। কিন্তু আল্লাহ বলছেন তোমাকে বলতেই হবে। যদি তুমি হক কথা না বলো, তাহলে তুমি গোমরাহি হয়ে যাবে, গোমরাহি মূর্খ হয়ে থাকবে, তুমি কিয়ামত পর্যন্ত গোমরাহি হয়ে থাকবে। হক কথা বলতে গেলে আজকে সমাজের মানুষ, নিজেদের ফ্যামিলির মানুষ, তারা বিরোধিতা করছে, ঝক্কি ঝামেলা। হক কথা বলতে গেলে ঝামেলা বাড়ছে, হক কথা বলতে গেলে বিরাট ঝামেলা হচ্ছে। কারণ সেই জায়গাটায় আল্লাহ পাক বলছেন তোমাকে হক কথা বলতেই হবে। যদিও তোমাকে মেরে দেয়, যদিও তোমাকে তারা প্রহার করে, কঠিন প্রহার করে, তারপর তোমাকে সেখানে হক কথা বলতে হবে। এখন হকের উপরে চলা, হক কথা বলা খুব কঠিন ব্যাপার বর্তমান সময়ে। যদি কোনো মানুষ হকের উপরে চলার চেষ্টা করে, হক কথা বলে, সেই মানুষটা বর্তমান জামানায় সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ। এটা জামানার কথা বলছে। আল্লাহ পরের আয়াতে বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তোমার বিপদে তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই যিনি সবর করনেওয়ালা, আল্লাহ পাক তার সঙ্গে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার সঙ্গে আছেন। আল্লাহ বলছেন তুমি যদি সবর করো, ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। এবার কীভাবে কথা? কোনো মানুষের কঠিন মুসিবত, একটা নামাজি পরেজগার মনে করে, একজন নামাজি মানুষের জীবনে মুসিবত আসবে না তো কার জীবনে মুসিবত আসবে? বেনামাজির জীবনে মুসিবত নাই। ঈমান হারা মানুষের কোনো মুসিবত নাই তার জীবনে। আল্লাহ পাক বলছেন আমি পরীক্ষা নেব নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা মুমিনদেরকে পরীক্ষা নেব। নবীদের যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, ব্যাপক পরীক্ষা নিয়েছেন নবীদেরকে। আল্লাহ পাক নবী বানান, সিলেকশন করেন আমার আল্লাহ নিজে। ওলি আউলিয়া আল্লাহ নিজে বানান। কিন্তু ওলি আউলিয়া হতে গেলে কোনো ব্যাপার নাই। যে কোনো মানুষ আমল করলে, আল্লাহর পথে চললে, নবীর পথে চললে সেই মানুষটা ওলি হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু নবী হতে গেলে আল্লাহ যাকে নবী বানান তিনি নবী হতে পারে, তাছাড়া দুনিয়ার মানুষ কেউ নবী হতে পারে না। একটা কথা বলি, আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, প্রথম ঈমান আনো, সলিহিন নেক কাজ করো, কল্যাণমূলক কাজ করো, তারপর তুমি হকের উপরে চলো, হক কথা বলো, হকের উপরে চলো। তাহলে তোমার জামানায় আরেকটা কাজ পিছনে পড়ছে, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। এই সবর কথাটা
আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের 2 নম্বর পারায়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি যদি তুমি সবর করো, ধৈর্য ধরো। সবর যদি তুমি করতে পারো, আল্লাহ পাক বলছেন আমি তার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ, কত সুন্দর কথা। আল্লাহ বলছেন যে আমি তোমার সঙ্গে আছি, তুমি সবর করো। কারোর বাড়িতে কঠিন মুসিবত, কারোর কঠিন সমস্যা, সেই মানুষটা নামাজি পরেজগার মনে করেন, নামাজি হয়ে এই মানুষটা বলতে যাচ্ছে যে আল্লাহ আমি এত নামাজ পড়ি, এত জাকাত দিই, এত হজ করি, এত দান খয়রাত করি, আর আমার লাইফে এত মুসিবত। এই মানুষটা যে এই কথাটা বলার জন্য তার ইমান আমান সব হারা হয়ে গেল, ইমান শেষ হয়ে গেল, তার থেকে ইমান পালিয়ে চলে গেল, ইমান তার মধ্যে থাকলো না। কারণ সেই মানুষটা নামাজি, মানুষটা সবর করতে পারতো, মানুষটা আরও সবর করতে পারতো। আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব নামাজি, মোমেন, পরেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু, এক কথায় যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহ পরীক্ষা নেবেন, তাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা নেবেন তাদেরকে। আর তারা সেই পরীক্ষা যদি জয়লাভ করতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, তারা কামিয়াবি হয়ে যাবে। যদি কঠিন পরীক্ষার কামিয়াবি হয়ে যায়, তার লাইফে আর কিছু প্রয়োজন নয়, আলহামদুলিল্লাহ, তার জীবনে কিছু দরকার নাই, সে মানুষটা কামিয়াবি হয়ে গেল। তাহলে সূরা আসরের ভিতরে আল্লাহ 4টে কথা বললেন। এই 4টে কথা যারা আমার ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ, এই 4টে কথা বিশেষ করে শুনবেন এবং মানবেন। এই 4টে কথা যদি আপনি মেনে চলতে পারেন, আপনি কামিয়াবি হতে পারবেন, আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি আজকে কামলিওয়ালা নূর চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি যে যারা আমার ভিডিওটি দেখছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার, অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, সকলে দেখুক, ইসলামের প্রচার প্রসার করতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ পাক আমাদের সকলকেই বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।